একটা সময় এই মালটাকে আমিও ফলো করেছিলাম, কিন্তু আজকে আমি তাকে আনফলো করে দিলাম। আনফলো কেন করলাম সেটা ভিডিওতে বিস্তারিত বলবো। তার আগে এই ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেখানে সোশ্যাল মিডিয়াতে নোংরামো চরম পর্যায়ে পৌঁছে গেছে, সেখানে কিন্তু এই ম্যাডামটা এই নোংরামো ভাইরাসগুলোকে ধরে ধরে এক এক করে দমন করার চেষ্টা করছে। তো সেই সমস্ত ভাইরাসের মধ্যে কিন্তু এই দীপঙ্করও কিন্তু এক ভাইরাস, যে ভাইরাসে তার নজরে এসছে এবং তার নামেও কেস ফাইল হয়েছে। এবার কেন কেস ফাইল হলো, কেন তাকে আনফলো করলাম, এবার আসি বিস্তারিততে। বর্তমানে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখছো এই সঙ্গীতা দাস জানা ম্যাডাম কিন্তু এক এক করে সমস্ত ভাইরাসকে দমন করার চেষ্টা করছে। শুধু কিন্তু এ নয়, আরও এরকম অনেক আছে যেগুলোকে কিন্তু অলরেডি কেস ফাইল হয়ে গেছে। এখন কথা হলো দীপঙ্করকে কেন আনফলো করবো বা তোমরাও করার উচিত। একটা সময় ছিল দীপঙ্কর যখন এই ধরনের কন্টেন্ট বানাতো, মানে যাকে তাকে নিজের বাবা বানিয়ে পেশ করে দিত। গাইস, আজকে আমার বাবার মুদিখানা আমাকে মানুষ শুধু কষ্ট, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু পাবলিক সেমন রেসপন্স করেনি। তারপরে হঠাৎই একদিন সে দুই বউ নিয়ে হাজির হলো। যে ভিডিওগুলো কিন্তু রাতোরাত মিলিয়ন পার করে দিয়েছে, রাতোরাত কিন্তু পাবলিকের প্রচুর পরিমাণে রেসপন্স পেয়েছে। সে যখন দেখলো এই পরিমাণে ভিডিও কিন্তু পাবলিক প্রচুর পরিমাণে খাচ্ছে, সে তখন সেই কন্টেন্টটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করলো। তারপর থেকে তার কন্টেন্টের ধরনই বদলে গেল। তারপর থেকে সে কিরকম ভিডিও বানাতো দেখো। পাবো না, তোমরা তো জানোই যে সুমি প্রেগনেন্ট, আর সুমির পেটের বাচ্চার বাবা হলো দীপঙ্কর। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दो, ऐसे ऐसे गाली दो ना, जिंदगी भर याद रखे ये बात। তোমরা কি ইমোজির ফোন নাম্বার চাও? ও আচ্ছা আচ্ছা, ইমোজির সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে। এই ধরনের ভিডিও বানিয়ে সে কিন্তু রাতোরাত আরও ফলোয়ার গ্রেন করলো। এই সমস্ত কন্টেন্ট দেখার পরে তার জন্য আমার মন থেকে দুটো লাইনই বলবো, নোংরামিতা শিরাই শিরাই চুতিয়াগিরিতে রঙ্গে, সব থেকে ফালতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের এই পশ্চিমবঙ্গে। এরা সাধারণ পাবলিকের দিমাগ কিভাবে ওয়াশ করে, যখন দেখলো তাকে নিয়ে কোনো পাবলিক আর চর্চা করছে না, সে দুই বউ নিয়ে নাটকগুলোও কিন্তু পাবলিক আর সেইভাবে করছে না, মানে বুঝে গেছে তারা নাটক। এখন সে বর্তমান কী নাটক শুরু করেছে, সে এই সুমি নামে এই মহিলাটাকে নিয়ে পালিয়ে গেছে। তার বর এদিকে কান্নাকাটি করছে, সে ওদিকে করছে, তার বউ সেদিকে সাপোর্ট করছে। একসঙ্গে কিন্তু 5-6টা আইডিতে এই একই কন্টেন্ট চলছে, যেটা কিন্তু প্রচুর পরিমাণে ভিউও পাচ্ছে। আর তোমরা বুঝতে সব নাটক কিন্তু সব মানে ভিউ আর পয়সা কামানোর আশায় নিচে নেমে পড়েছে। আর এই সমস্ত মানুষকে কিন্তু বেছে বেছে ব্যান করা উচিত, যেটা আমি মনে করি তোমারও কিন্তু উচিত। বাথরুমের দেওয়ালেতে ঠেকিয়ে পাচ্ছা। তো বেশি কিছু বলবো না, ভিডিও আর লম্বাও করবো না। এই সমস্ত মানুষের জন্য আমার মন থেকে দুটো কথা বলে যাব, যে আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা তো নোংরামের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠাতে পারি না বা কাউকে কোনো ইয়েও করতে পারি না, তবে যারা করছে তাদেরকে তো সাপোর্ট করতেই পারি না। তো এই ম্যাডামের পাশে সবার মিলে থাকো, অবশ্যই দেখবে একদিন সোশ্যাল মিডিয়া আবার সেই আগে সুন্দর জায়গাতেই ফিরে আসবে। জয় হিন্দ।